কোনোভাবেই স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে পারছে না ইরান যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতার দাবি করলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। পুনরায় সংঘাতে জড়িয়েছে দুই দেশ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রস্তাবকে আবারও পুরোপুরি উড়িয়ে দিল তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নতুন করে সংঘাতে জড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র, ফলে মধ্যপ্রাচ্য জুড়ে আবারও দেখা দিয়েছে চরম অস্থিরতা। এদিকে ইরানে আর হামলা চালাবে না ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত পথে এগিয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। উপরন্তু মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ সংঘাত সমাধানের কূটনৈতিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে। 11 জুন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘাই বলেন, একদম শুরু থেকে আলোচনার অবস্থা তাদের কাছে স্পষ্ট ছিল এবং চুক্তির খসড়ার একটি বড় অংশ চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু মার্কিনিরা প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করে যাচ্ছে। ইরান যেসব রেড লাইন ঘোষণা করেছে সেসব ব্যাপারে কোনো প্রকার আপোষে যাবে না তেহরান, তা ইতিমধ্যে প্রমাণিত। আরেকটি বিষয় হলো, কোনো চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান এখনও চূড়ান্ত আলোচনা পর্যন্ত পৌঁছায়নি। কাতার এবং পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ইতিবাচক, কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের কারণে কূটনৈতিক প্রক্রিয়া অগ্রসর হওয়ার পরিবর্তে বাধাগ্রস্ত হচ্ছে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি হয়ে যাচ্ছে এই মুহূর্তে এটা নিছকই কল্পনা। এদিকে 11 জুন ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খাড়দ্বীপ হামলার নির্দেশ প্রত্যাহার করেন ট্রাম্প। পাশাপাশি তিনি বলেন, তার ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছেন। এই সমঝোতা একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের পথে তাদের নিয়ে যাবে। চুক্তি স্বাক্ষর করা মাত্র হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে খুলে যাবে খুব শিগগিরই। হয়তো এই সপ্তাহের শেষেই উভয় পক্ষ চুক্তি স্বাক্ষর করতে পারবে। কিন্তু ট্রাম্পের এই বক্তব্য দেওয়ার অল্প সময় পরেই এই দাবি অস্বীকার করেন ইসমাইল বাঘাই। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।